এক জঙ্গলের নদীর ধারে এক গভীর গুহায় বাস করত এক ধূর্ত শিয়াল। খাবারের জন্য প্রতিদিন তাকে বন জঙ্গলে ছুটতে হতো। এতে সে ক্লান্ত হয়ে পড়ত। একদিন তার মাথায় এক বুদ্ধি এলো, যদি একটা পাঠশালা খুলি, বনজন্তুরা তাদের বাচ্চাদের আমার কাছে পড়তে পাঠাবে। আমি পড়ানোর নাম করে তাদের কাছ থেকে রোজ খাবার চাইব, আর আমাকে ঘুরে বেড়াতে হবে না। তারপর একদিন গুহার সামনে ঝকঝকে অক্ষরে লিখল, শিয়াল পণ্ডিতের পাঠশালা। খবর ছড়িয়ে পড়ল, শিয়াল পণ্ডিত পাঠশালা খুলেছে। বনের প্রাণীরা ভাবল, শিয়ালের মতো চালাকের কাছে বাচ্চারা পড়লে বুদ্ধিমান হবেই। তাই একে একে তারা তাদের ছেলে মেয়েদের ভর্তি করিয়ে দিল। প্রতিদিন শিয়ালের সামনে আসতে লাগলো ঝুড়ি ভরা ফল, বাদাম, মধু। শিয়ালের আরামে দিন কাটতে লাগল। নদীতে থাকত এক বোকা কুমির। তার ছোট্ট ছোট্ট সুন্দর 7টা বাচ্চা ছিল। সে ভাবল, আমি বোকা, তাতে ক্ষতি নেই, কিন্তু আমার ছেলে মেয়েরা বুদ্ধিমান হলে গর্বের ব্যাপার হবে। শিয়াল পণ্ডিতের কাছেই ওদের শেখাবো। একদিন সে 7টা বাচ্চা নিয়ে শিয়ালের কাছে এলো। সে বলল, পণ্ডিত মশাই, আমার বাচ্চাদের বিদ্যে শেখান। শিয়ালের চোখ চকচক করে উঠল। সে মুচকি হেসে বলল, নিশ্চয়ই, আমি 7 দিনে 7 জনকেই পণ্ডিত বানিয়ে দেব। তুমি ওদেরকে এখানে রেখে যাও, 7 দিন পর এসে নিয়ে যেও। কুমির মনে মনে খুব খুশি হল। সে বলল, ঠিক আছে, তবে আমি প্রতিদিন এসে আমার বাচ্চাদের দেখে যাব। কুমিরের বাচ্চাদের দেখে শিয়ালের জিভে জল চলে এলো। সে ভাবল, অনেকদিন তো ফলমূল খেয়ে রয়েছি, আর ভালো লাগছে না। এই ছোট ছোট কুমিরের বাচ্চাগুলো খুবই মজাদার হবে খেতে। সে একটাকে নিয়ে গেল একটা পাথরের আড়ালে, আর মনের আনন্দে চিবিয়ে চিবিয়ে খেল। পরদিন কুমির এলো তার বাচ্চাদের দেখতে। সে শিয়ালকে বলল তার বাচ্চাদের দেখাতে। শিয়াল কুমিরের বাচ্চাদের এক এক করে বাইরে এনে দেখাতে লাগল, আর শেষ 6 নাম্বার তাকে 2 বার দেখিয়ে দিল। কুমির কিছুই টের পেল না। কুমির মনের আনন্দে বাড়ি চলে গেল। সেই দিন কুমির চলে যাওয়ার পর শিয়ালের আবার লোভ লাগল। সে আবার একটা বাচ্চাকে নিয়ে গেল পাথরের আড়ালে, আর চিবিয়ে চিবিয়ে খেল। রসালো মাংস খেয়ে তার চোখ আনন্দে চিকচিক করে উঠল। পরদিন আবার কুমির এলো তার বাচ্চাদের দেখতে, আর শিয়ালও আবার শেষ বাচ্চাটাকে একাধিকবার দেখিয়ে কুমিরকে ফাঁকি দিল। কুমিরও মনের আনন্দে বাড়ি চলে গেল। এভাবেই শিয়াল একে একে শেষ বাচ্চাটাকেও খেয়ে ফেলল। তারপর সে ভাবল, কুমির তো এবার এলে তাকে আর বোকা বানাতে পারব না, আর কুমির তাকে পেলে তাকেও সে চিবিয়ে খাবে। সে সেখান থেকে পালিয়ে নদীর ওই পারের জঙ্গলে চলে গেল। এদিকে কুমির এসে ডাকল, পণ্ডিত মশাই, আজ তো 7 দিন শেষ। আমার বাচ্চারা কি পণ্ডিত হয়ে গেছে? তাদের ফেরত দিন। কোনো সাড়া নেই। সে ভেতরে ঢুকে এই দিক ওই দিক খুঁজতে লাগল। সে দেখল, গুহার ভিতর একটা পাথরের পাশে পড়ে আছে তার বাচ্চাদের হাড়গোড়। সে সব বুঝতে পারল। কুমির বুক ফাটিয়ে কেঁদে উঠল। সে বলল, ধূর্ত শিয়ালকে আমি ছেড়ে কথা বলবো না, প্রতিশোধ নেব। কুমির শিয়ালকে খুঁজতে লাগল। সে দেখল শিয়াল নদী পার করছে। সে জোরে সাঁতার কেটে জলের তলা থেকে হঠাৎ শিয়ালের পা কামড়ে ধরল। শিয়াল ভয়ে কেঁপে উঠল, তবে তাড়াতাড়ি বুদ্ধি খাটাল। সে চেঁচিয়ে উঠল, ওরে বাবা, কে যেন আমার কাঠের লাঠিটা কামড়ে ধরেছে। মনে হয় আমার পা ধরতে গিয়ে ভুল করে লাঠিটাই ধরে ফেলেছে। কুমির বোকা, সে ভাবল সত্যিই লাঠি কামড়ে ধরেছে। সে শিয়ালের পা ছেড়ে দিল। শিয়াল তৎক্ষণাৎ লাফিয়ে উপরে উঠে দৌড়ে জঙ্গলে পালাল। তারপর কুমির আর একটা বুদ্ধি বের করল। কুমির নদীর ধারে মরার ভান করে উল্টে শুয়ে রইল। শিয়াল যদি তাকে মরা ভেবে খেতে আসে, তখন সে তাকে কামড়ে ধরবে। শিয়াল বুঝতে পারল নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। শিয়াল এসে বলল, হুঁ,
যদি সত্যি মরা হতো তবে লেজ নড়ত, চোখ পিটপিট করত, দাঁত কটমট করত। এ বেটা নিশ্চয়ই মরেনি। বোকা কুমির শিয়াল যা যা বলল ঠিক সেটাই করল। শিয়াল খিলখিল করে হেসে পালাল। কুমির এবারও হার মানতে চাইল না। সে জলের তলায় লুকিয়ে থাকল, ভাবল শিয়াল জল খেতে আসলেই ধরে ফেলবে। শিয়াল এলো, দেখে জল অস্বাভাবিক শান্ত। সে এবারেও বুঝতে পারল কুমির নিশ্চয়ই জলের তলায় আছে। সে বলল, এত পরিষ্কার জল, নিশ্চয়ই কুমির লুকিয়ে আছে। জল তো কখনো এত পরিষ্কার থাকে না, জল তো সবসময় ঘোলা থাকে। কুমিরও বোকা, সে লেজ নেড়ে জল ঘোলা করে দিল। শিয়ালও হাসতে হাসতে পালিয়ে গেল। বারবার চেষ্টা করেও কুমির কিছুতেই শিয়ালকে ধরতে পারল না। উল্টে শিয়াল প্রতিবারই তাকে বোকা বানাল। অবশেষে কুমির লজ্জায় মাথা নিচু করল। সে ভাবল, এই শিয়ালের সঙ্গে আর পারা যাবে না। তখন থেকে সে শিয়ালের পেছনে আর লাগেনি। এর থেকে আমরা জানতে পারি, লোভী আর বোকা মানুষ বা প্রাণী বারবার ধূর্তের ফাঁদে পড়ে। ধূর্তরা বিপদ থেকে বাঁচতে বুদ্ধি খাটায়। অন্ধ বিশ্বাসে কাউকে ভরসা করা বড় ভুল। আর এই রকম গল্প পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, তাতে আমার একটু মোটিভেশন বাড়ে।